एक बार फिर जयगांव थाने की पुलिस को बड़ी सफलता हाथ लगी है। इस बार पुलिस ने 3 लोगों को ब्राउन शुगर के साथ गिरफ्तार किया है। पुलिस को यह सफलता जयगांव के गोवाबाड़ी हिंदी हाई स्कूल के पास से मिली है। पुलिस ने बताया कि गुप्त सूचना मिली थी कि जयगांव के गोवाबाड़ी इलाके के रहने वाले महबूल हुसैन अपने घर में ब्राउन शुगर का कारोबार करते हैं। इधर इस सूचना के बाद आज दोपहर 3 बजे के करीब योजनाबद्ध तरीके से पुलिस के द्वारा महबूल हुसैन के घर पर छापेमारी अभियान चलाया गया था, जहां महबूल हुसैन और उनकी पत्नी ममता बेगम और मजीबुल इस्लाम ब्राउन शुगर पैक कर रहे थे। इधर पुलिस के द्वारा उन तीनों आरोपियों को रंगे हाथों पकड़ा गया है, जहां उनके पास से ब्राउन शुगर, 12 मोबाइल, 77,500 नगद और एक ब्राउन शुगर नापने की मशीन को जब्त किया गया है। इधर पुलिस के द्वारा लगातार चलाए जा रहे अभियान से लोगों को काफ़ी खुशी है। इधर जयगांव थाना के सहायक प्रभारी अरूप विदाई ने कहा कि अलीपुरद्वार जिला पुलिस के निर्देश अनुसार और जयगांव पुलिस विभाग के एसडीपीओ नेतृत्व द्वारा आज ये अभियान चलाया जा सका है। इस अभियान के दौरान 3 लोगों को गिरफ्तार किया गया है, जिन्हें कल अलीपुरद्वार अदालत भेजा जाएगा। उन्होंने कहा कि इस अभियान के दौरान स्थानीय लोगों ने पुलिस की भरपूर सहयोग किया। অনেক আছে নাকি তাহলে আপনার গ্রাম থেকে কি বলতে পারবেন? আপনার থেকে কিছু স্টেপ নিয়ে না গ্রামীণ থেকে কিছু করতে জন্য গ্রামীণ মিলে একটু যোগ আপনার নিতে পারবো কিছু করে না আপনার? এরা কি অনেকদিন থেকে এরকম করে? আপনার নাম কি? দেখুন যে আমাদের আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে আমাদের বড় সাহেব, আমাদের এসপি আলিপুরদুয়ার সাহেবের নির্দেশে টোটাল আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টেই ড্রাগসের জন্য ক্যাম্পেইন চলছে, এন্টি ড্রাগ ক্যাম্পেইনিং চলছে এবং সেই জন্য ড্রাগে যারা ডিল করছে তাদেরও আমরা সবসময় মনিটরিং করে রাখছি। এবং আপনারা জানেন যে আমাদের বড় সাহেবের নির্দেশে আমাদের জয়গাঁও থানা আন্ডারে যে বিগত কয়েক মাসে আমরা 14টার মতো অলরেডি এনডিপিএস কেস করেছি। ইভেন আজকেও আমাদের কাছে গোপন মারফত খবর আসে যে মহাবুল হোসেন, তার স্ত্রী মমতা বেগম এবং মজিবুল ইসলাম 3 জনেই গোয়াবাড়ি হিন্দি স্কুলের আশেপাশেরই বাসিন্দা। এবং আমাদের কাছে গোপন খবর আসে আজকে বিকেল 3টে নাগাদ যে এরা 3 জনে মহাবুলের বাড়িতে বসে নিষিদ্ধ ড্রাগস অর্থাৎ ব্রাউন সুগার নিয়ে এসে সেগুলো প্যাকিং করছে যে আমাদের ওই এলাকায় বিক্রি করার জন্য। তো খবর পাওয়া মাত্রই আমরা একটা টিম গঠন করে আমাদের এসডিপিও জয়গাঁ সাহেবের নেতৃত্বে আমরা সেখানে হানা দিই এবং হানা দিয়ে এই 3 জনকে স্পটে একদম হাতে নাতে পাকড়াও করি। এবং আমরা যখন পাকড়াও করি তখন তাদের কাছ থেকে আমরা 2.70 গ্রাম ব্রাউন সুগার, 12টা মোবাইল এবং তাদের কাছ থেকে ক্যাশ 77,500 টাকা আমরা সেখান থেকে সিজ করি। এবং সেই সঙ্গে ব্রাউন সুগার এই জিনিস মাপার যে মেশিন হয় সেই একটা মেশিনও আমরা পেয়েছি। মার্কেট অ্যামাউন্ট কত হবে ব্রাউন সুগার? মার্কেট ভ্যালু গ্রাম হিসাবে গ্রামে তো
কত 5,000-6,000 টাকা কত গ্রাম বিক্রি হয়, সেই হিসেবে দেখা গেল যে প্রায় যা আছে 15-16 হাজার টাকার উপরে মাল আছে। স্যার আজকে অনেক লোককে ওই জায়গায় দেখলাম, গ্রামবাসীদেরকে। হ্যাঁ, একটা ভালো জিনিস যে গ্রাম ওখানে প্রচুর লোক জমা হয়েছিল এবং তারা সবাই পুলিশকে খুব সাপোর্ট করেছে এবং তারা খুব খুশি যে জয়গা পুলিশ এবং আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট পুলিশের উপরে তারা খুবই খুশি যে জয়গাতে এরকম লাগাতার অভিযান চলছে। এবং আজকে যে জায়গা থেকে আমরা তাদেরকে অ্যারেস্ট করেছি সেই জায়গায় দেখেছেন আপনারা প্রচুর লোক জমা হয়েছিল এবং তারা সকলেই আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করছে যে আপনারা আরও এরকম কাজ করুন, আমরা আপনাদের পাশে থাকব এবং তারা খুবই খুশি। আসামি ব্যাকগ্রাউন্ড কেমন স্যার? এটা আসামিদের ব্যাকগ্রাউন্ড খুব একটা ভালো নয়, আর এরা আমাদের র্যাডারে বেশ অনেক দিন ধরেই ছিল। হ্যাঁ, এই যে মহাবুল আর মজিবুল এরা আমাদের র্যাডারে বহুদিন ধরে ছিল এবং আজকে আমরা গোপন মারফত খবর পেয়ে আমাদের এই সফলতা। স্যার হিন্দি জুনিয়র হাই স্কুল যেটা আছে ওই জায়গা নেশার আড্ডা মতন হয়ে গেছে, অনেক কথা ওই এরিয়া তুলে আসতেছে, আগামী এবং ওইদিকে আরো এরকম আমাদের অভিযান আরও চলবে এবং আপনাদেরকে বলছি আমাদের এই অভিযান আরও কড়া হবে। আমরা জয়গাকে নেশামুক্ত করব, এটা একটা আমাদের টার্গেট যে জয়গাকে আমরা, এটা একটা ইন্টারন্যাশনাল বর্ডার আপনারা সবাই জানেন, একটা স্পর্শকাতর জায়গা এবং এই জায়গা থেকে আমাদের টার্গেট আছে, আমাদের বড় সাহেবের নির্দেশ আছে যে এই জায়গাটাকে আমরা নেশামুক্ত করবই, এটাই হচ্ছে আমাদের টার্গেট। ধন্যবাদ। থ্যাংক ইউ।